আজকে আমরা চলে আসলাম পরিবারের অনেক সদস্যকে নিয়ে। এই যে আমার আম্মুটা, এই যে, টাটা দাও। এটা আমার একমাত্র ভাগ্নি মোহাম্মদ সাউদা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল শাহী আহসান মঞ্জিলে। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদ এক সময় ছিল নবাবদের বসবাসের স্থান। নবাব খাজা আব্দুল গনি 1859 সালে এটি নির্মাণ করেন এবং এটি নবাব আহসানুল্লাহর নামে আহসান মঞ্জিল নামে পরিচিতি পায়। সত্য সংস্কারকৃত এই প্রাসাদ এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্তর্ভুক্ত একটি শাখা জাদুঘর। এই সফরে আমার সাথে ছিলেন আমার 3 বোন, বাগিনা বাগনি ও বাতিজা ইমরান। পরিবারের সবাই মিলে আনন্দ আর হাসি খুশির মাঝেই টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রাপ্তবয়স্কদের টিকিট 40 টাকা, ছোটদের জন্য 20 টাকা নির্ধারিত। তো আমরা ছোট 6টি এবং বড়দের জন্য 6টি প্রায় 12টি টিকিট ক্রয় করে নিলাম। প্রিয় বন্ধুরা, ভিতরে ঢুকেই যেন ফিরে গেলাম এক রাজকীয় সময়ে। প্রাসাদটি মূলত 2 অংশে বিভক্ত, রাজপ্রাসাদ ও প্রদর্শনী কক্ষ। এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, পোশাক ও তৈজসপত্র, ছবি ও ঐতিহাসিক দলিলপত্র। প্রতি কক্ষে ছিল আলাদা আলাদা থিম, নবাবদের জীবনধারা, পারিবারিক জীবন, সভাকক্ষ, অতিথি কক্ষ ইত্যাদি। বিশেষ করে বিশাল গম্বুজ, উঁচু সিঁড়ি ও গোলাপি রঙের দেওয়াল সবই যেন এক অভিজাত ইতিহাসের গল্প বলে। এখানে আসলে কেবল ঘুরতে নয়, বরং শেখার অনেক কিছু রয়েছে। আহসান মঞ্জিল একদিকে যেমন পর্যটন কেন্দ্র, অন্যদিকে ইতিহাস প্রেমীদের জন্য এক রত্ন ভাণ্ডার। বাংলাদেশের অতীত, ঐতিহ্য ও সংস্কৃতি যারা জানতে চান তাদের জন্য এটি এক চমৎকার গন্তব্য। देखो जिंदगी तमाम, देखो जिंदगी तमाम, लिखूं जिंदगी तमाम, शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। देखो जिंदगी तमाम, शाहिदो जहां के नाम में सलाम ही सलाम। मैं हुजूर का दीवाना, पढ़ूं उनका तराना, मैं हुजूर का दीवाना, पढ़ूं उनका तराना। गली गली गाम गाम में सलाम ही सलाम। जिंदगी तमाम, शाहे दो। মামু বাগিনা যেখানে ভয় নাই সেখানে, মামু বাগিনা যেখানে শান্তি আছে সেখানে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এখানে অনেক শত শত প্রায় দর্শনার্থী এখানে আসেন এবং দীর্ঘ সিরিয়াল দিয়ে আমরা টিকিট ক্রয় করেছি। ঢাকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আহসান মঞ্জিল আমরা ভিতরে ঘুরে দেখেছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জিনিস এবং স্মৃতিচারণ করার মতো বা ইতিহাস যেগুলোকে দেখে মনে করা যায় এরকম অনেক প্রদর্শনী তারা রেখেছে। আপনারা যারা দীর্ঘদিন কোথাও যাওয়া হয় না বা ঘোরাঘুরি হয় না, তারা চাইলে এখানে আসতে পারেন এবং ঘোরাঘুরি করতে পারেন। খুবই সুন্দর এবং মনোরম এক পরিবেশে অবস্থিত এই ঢাকা আহসান মঞ্জিল। প্রিয় বন্ধুরা, সবশেষে আমরা এসে দাঁড়ালাম সবুজে ঘেরা ছায়াময় এক শান্ত কোণে। নরম ঘাসের উপর বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, মন ভরে উপভোগ করলাম চারপাশের নিস্তব্ধতা আর সৌন্দর্য। রাজকীয় প্রাসাদটির সৌন্দর্য আর পারিবারিক মুহূর্তগুলো স্মৃতিতে গেঁথে রইল। আলহামদুলিল্লাহ, এই সফরটি আমাদের জন্য শুধু একটি ঘোরাঘুরি নয়, বরং এক আনন্দদায়ক শিক্ষা ও অনুভবের যাত্রা ছিল। আপনারাও সুযোগ হলে ঘুরে আসুন ইতিহাসের এই অমূল্য নিদর্শন থেকে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।